আজকে এসেছিলাম 1 নম্বর বাজারে কিছু শুকনো বাজার করার জন্য। তো আমার বাজার করা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আপনাদেরকে 1 নম্বর বাজারের চিত্র একটু দেখাই। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমার বাজারটা দেখে নিই, আজকে বাজারের কি অবস্থা, কোন জিনিসের কেমন দাম, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। চলুন বাজারে ঢুকি। আমরা ডান দিক থেকে শুরু করবো। ডান দিকে দেখেন অনেক চালের দোকান, এখানে সব পাইকারি বিভিন্ন রকম চাল এখানে আমদানি হয়, এখান থেকে বিক্রি হয়। তো এখানে কোনো খুচরো চাল বিক্রি হয় না, এখানে হচ্ছে আপনার সব বস্তা হিসেবে বিক্রি হয়। মিনিমাম 25 কেজি করে বস্তা আপনাকে নিতে হবে। দেখেন সব চালের দোকান। ডান দিকে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন এজেন্সির চালের দোকান দেখেন। দেখেন কত চালের দোকান। ডান দিকে শুধু চাল আর চাল, বিভিন্ন রকম এজেন্সি আছে। বাম দিকে সিঙ্গারা বিক্রি হচ্ছে, এখানে মুড়ির দোকান আছে, এখানে বিভিন্ন পলিথিন বিক্রি হচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, গরম গরম জিলাপি বিক্রি হচ্ছে, সিঙ্গারা সামোসা, এখানে জিলা বিস্কুট করে রাখা আছে, এখানে খেজুর বিক্রি হচ্ছে, আর একটা খেজুরের দোকান। বাম সাইডে যেগুলো দেখছেন এইটা একটা কসমেটিক্সের দোকান, এখানে পাইকারি দামে বিভিন্ন কসমেটিক বেবি আইটেম সেল হয়। হ্যাঁ ভাইয়া, কি কিনতে আসছেন? আসসালামু আলাইকুম। বাচ্চার জিনিসপত্র নিতে আসছে। আমার বড় ভাই হয়, আমার একসাথে অনেক আড্ডার বাড়ি। হ্যাঁ, তো ভাইয়া বাজারে এসেছেন, ভাইয়ের বাচ্চা। আম্মু কেমন আছো? ভাই কি কিনতেছেন আজকে? আজকে ডেলি নিডস। আচ্ছা, এখান থেকে সবাই কেনাকাটা করেন? এটাই মিরপুরের সবচেয়ে জনপ্রিয় দোকান এটা। হ্যাঁ, আমিও মাঝে মাঝে এখান থেকে কেনাকাটা করি। ওকে ওকে ভাইয়া, ভালো থাকেন। দেখা হবে ইনশাল্লাহ। আমার পরিচিত বড় ভাই, ওনার সাথে আমরা মাঝে মাঝে সন্ধ্যার পরে আড্ডা দিই, উনিও কেনাকাটা করতে যাচ্ছেন। সামনে আরেকটা বড় গ্রোসারি দোকান। অ্যাকচুয়ালি এই বাজার থেকেই আমি একটা গম কিনে থাকি। এখানে ডাব বিক্রি হচ্ছে, তাল বিক্রি হচ্ছে, নারকেল বিক্রি হচ্ছে। বৃষ্টি আসতে পারে, এই কারণে বোধহয় সবাই পলিথিন দিতেছে। এদিকে অনেক কলার দোকান, মৌসুমি ফল, আম, ড্রাগন ফ্রুট। এখন আমরা মুক্তিযোদ্ধা মার্কেটের পিছন সাইডে রোড সাইড যে মার্কেটটা আছে, সেই রোড সাইড মার্কেটে এসেছি। এখানে আপনার অনেক শাকসবজি পাওয়া যায়, মেন বাজার থেকে এখানে একটু কম দামে পাওয়া যায়। আপনাদেরকে দেখে শুনে ভালোভাবে বেছে নিতে হবে। এখানে কত আম চলে আসছে, আমের এবার অনেক আমদানি। ভাই পটল কি দাম আজকে? 60। ঢেঁড়স, চিচিঙ্গা, পেঁপে কত করে দিলেন? 30। আর এটার নাম কি ভাই? এটা কত করে দিচ্ছেন? তার মানে 60, 50, 30। আর চাল কুমড়া কত করে দিস? 50 টাকা পিস। কচি হবে। দাদা লেবু কত করে হাতে দিলেন? এক ডজন 40 টাকা একদম। এটা কি কাগজি? এটা অরিজিনাল কাগজি, দেশিটা। এক ডজন 40 টাকা। ধন্যবাদ দাদা। মিষ্টি কুমড়া কত করে দিলেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এগুলো কত করে ওজন? ওজন একটা 4.5 কেজি, 5 কেজি। না না না, এই যে কাটাগুলো আচ্ছা, গেলি মাপলে বলবো। মাপলে বলা যাবে না। ধন্যবাদ দাদা। করলা কত করে দিলেন? 50। টমেটো আর গাটি কত করে? শসা কত করে? 50। ধন্যবাদ। আর গাজর কত করে দিলেন আজকে? 40। দাদা আমাকে 1 কেজি দাও।
একটু ভালো দেখে দিও, 1 কেজি বেশি দিও না বাবা। কত করে? 140 বলছেন, আমি খালি 40 শুনছি। আপনি হাফ কেজি দেন তাহলে। ধন্যবাদ। কাজী কাঁচামরিচ কত করে দিলেন? 160 টাকা কেজি। দাম কি বেড়ে গেছে আজকে? ভাই লাল শাক কত করে আজকে? ভাইয়া ভাইয়া লাল শাক কত করে? এটা কি মূলা শাক? জোড়া 30। ভাইয়া লাউ কত করে পিস? কচি হবে একদম বাচ্চা লাউ। এই সাইডে তরি তরকারির দাম কিছুটা কম, ভিতরে বাজারের ভিতরের সাইডে যে দোকানগুলো আছে এখানে কম্পারেটিভলি দাম একটু বেশি হয়, যেহেতু এটা রোড সাইড, এখানে দোকানের ভাড়া দিতে হয় না, সেই হিসেবে এখানে কিছুটা কম দামে পাওয়া যায়। তবে এটা আমি বলবো যে ভিতরে যে কটা দোকান আছে ওখানকার সবজিগুলো অনেক বেশি ফ্রেশ, আপনাকে দেখে মনে হয় যে কাঁচায় আপনি খেয়ে ফেলতে পারবেন। এদিকে দেখেন আলু, পেঁয়াজ। ভাই আলু কত করে আজকে? পেঁয়াজ 60 টাকা কেজি। আর রসুন কত করে দিলেন ভাই? 180। বড়টা? আর আদা ছোটটা কত, বড়টা কত? 160। দুটোর 160। ধন্যবাদ ভাই। ভাই মাংস কত করে আজকে? 750 টাকা। এটা আজকে জবাই করা গরু? আচ্ছা বন্ধু, কি সব জায়গাতেই নাকি আপনি কম দিচ্ছেন? আমি 750 টাকা বিক্রি করতেছি, এখন অনেকে 10-20 টাকা কম বেশি বিক্রি করে। ধন্যবাদ ভাই। এই শুটকির বাজার, পিছনে অনেক শুটকির দোকান। যেটা বলছিলাম, এই দোকানগুলোতে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়, যদিও ওরা একটু দাম বেশি নেয়, কিন্তু সবজিগুলো খুব ভালো। রাস্তার দিকে শশা চাইলো 40 টাকা, আর এখানে যাচ্ছে 80 টাকা। তো এখন আমরা মাছের বাজারে ঢুকি। ভাই চিংড়ি কত করে? 1200। এটা নদীর মাছ তো? পুঁটি কত করে দিলেন? 1000। আর আপনার এই ট্যাংরা মাছ? ট্যাংরা 1000। ওইটা কি পিয়ালি মাছ? এটা কত করে? 800। মাছের দাম খুব বেশি। এখানে গরুর বুড়ি টুড়ি পাওয়া যাচ্ছে, এখানে খেপসা, দিল কলিজা, কত বড় বড় মাছ। দেখি বাঘাই, গোয়াল। এই মাছের নাম কি ভাই? কোরাল। ইলিশ কত করে ভাই? 15 টাকা কেজি। ইলিশ মাছ ছোঁয়াই মুশকিল। হাফ কেজি ওজনের একটা ইলিশ মাছ 16 টাকা কেজি যাচ্ছে। ভাই ইলিশ কত করে দিলেন এগুলো? 2800 কেজি। 2800 টাকা কেজি। এটা 2400। আবার 1 কেজি 600 গ্রাম। আমদানি কি কম নাকি বাবা? আমদানি কি কম? দাম বেশি। দাম এত বেশি? সবাই তো খেতে পারবে না। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বিক্রি হবে। ভাই এগুলো কত করে দিলেন? এটা 230। 230 টাকা কেজি। জি কেজি। এটা কি পাকা? জি পাকা 180। 180। আর এটা কি? বোনলেস। বোনলেস। এটা কত করে কেজি? 340। ভাই
বলছে যে হাওরের পাঙ্গাস। বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, চিংড়ি, চিংড়ির তো ভ্যারাইটি আইটেম দেখছি এখানে। এই সম্পর্কে নামও আমি জানি না। কত করে এগুলো? চাষ করা না ধরা? চাষের ময়মনসিংহের মাছ 1500 টাকা। কই মাছ 260। কুটি কত করে ভাই? 700। ভাই রুই কত করে দিলেন? একদম 400। 400। অল্প তো লাভ হচ্ছে একদম। মাছের বাজার থেকে বের হয়ে এখন যাব মুরগির বাজারে। আজকে মুরগির বাজারটা দেখে যাই কি দরদাম চলছে। এক নম্বরের মুরগির বাজারটা বেশ বড়। আমি সাধারণত এই দোকান থেকে সব মুরগি কিনি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে দাম কেমন মুরগির? দেশিটা কত? 550। আর এই সোনালিটা পিছনেরটা 300। হাঁস কত করে দিচ্ছে? রাজহাঁস 500 টাকা কেজি। ধন্যবাদ ভাই। মুরগির বাজারটা বেশ বড়। এই ভিতরে যতদূর চোখ যায় পুরোটাই মুরগির বাজার। এদিকে পাইকারি আলু পাওয়া যায়, আলু, পেঁয়াজ, বস্তায় বস্তায় পেঁয়াজ ভর্তি করা আছে। এখন আমি বাজার থেকে বের হয়ে যাচ্ছি, অলমোস্ট পুরো বাজারটা ঘোরা শেষ। আমাদের যেগুলো দৈনন্দিন যেগুলো লাগে, চাল ডাল পেঁয়াজ মরিচ, এই বাজারটাই ঘুরে দেখালাম। তো বাজার যথেষ্ট বড় বাজার, এখানে বাজার করতে অনেক মজা লাগে। ঘুরে ঘুরে কেনা যায়, দেখে শুনে কেনা যায়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পছন্দ করার জন্য অন্যদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।